নমস্কার বন্ধুরা, মেঘবালিকার নতুন একটি ব্লগ নিয়ে আবারও চলে আসলাম। এটা হচ্ছে আমাদের আশফল গাছ। আজকে আমাদের আশফল গাছ নিয়ে কিছু ভিডিও তোমাদের কাছে দেখাবো। আমাদের বাড়ির পেছনে একটা বড় আশফলের গাছ ছিল। এটা দ্বিতীয়বার, এর আগে একবার জাস্ট একটা লতিতে ছোট কয়েকটা ফল হয়েছিল, সেটাও বাদুড় খেয়ে নিয়েছিল। এইবার আমরা এই বছর ভালো ফল হয়েছিল, জাল দিয়ে আমরা ঘেরেও দিয়েছিলাম, কিন্তু তাও বাদুড় হনুমান এগুলো সব নষ্ট করে দিয়েছে। কিন্তু তাও ভালোই ফল হয়েছে, আর এটা খুব মিষ্টি, আর এর শাঁসটাও তুলনামূলকভাবে বেশি। নর্মাল আশফলের থেকে শাঁসটা বেশি একটু। সব বাদুড় নষ্ট করে দেওয়ার পরেও এই কিছুটা আছে যেগুলো আমরা পারছি। দেখা যাক, এই যে নিচেও পড়ছে পারতে পারতে, জালে জড়িয়ে আছে। তো এই যে আমাদের বাবা, দাদা বলো কিরকম ফল হয়েছে এবছর? প্রচুর হয়েছে, মিষ্টিও প্রচুর। কালকে পুত্র হচ্ছে 250 টাকা কিলো দিয়ে 1 কেজি নিয়ে এসছি। না, 250 নয়, আমি যেটা নিয়েছিলাম ওটা 200 টাকার মতো ছিল, 200 টাকা করে কিলো। 200 টাকা করে কেজি। তো সেটা নিয়ে এসছে, সেটা খেলাম। আর আমাদের গাছের এই আশফল খেলাম, অনেক তফাৎ, অনেক পার্থক্য। এটা আমাদের গাছের আশফলটা খুব ভালো প্রজাতির, খুব সুন্দর খেতে, খুব মিষ্টি, কিন্তু বড় হতে দিল না। কিন্তু এখনো কাঁচা, কিন্তু এত বেশি বাদুড় হনুমান এরা চলে এসছে যে এইরকমই হচ্ছে, আমাদের পেড়ে নিতে হচ্ছে। আর জালটা আমরা দিয়ে দিয়েছিলাম বলে যেরকম বাদুড় হনুমান তাও কিছুটা প্রচুর খেয়েছে, তাও কিছুটা অন্তত পাচ্ছি, কিন্তু জালের জন্য আমাদের ছাড়ানো খুব কষ্ট হচ্ছে, আমাদের ভেঙে ভেঙে ছাড়াতে হচ্ছে। সেজন্য দেখা যাক। পুরো গাছটার আমরা ডগা থেকে কেটেছি, আশপাশে সব ডালগুলো আছে, কারণ আমরা আর বড় করতে যাই না। এখনই এত বাদুড়, এত হনুমান, এদেরকে আটকানো খুব কঠিন হয়ে যাচ্ছে। ফলে পরে গিয়ে যদি গাছ বড় হয়ে যায় তখন তো আরো কঠিন হয়ে যাবে। এবছর প্রচুর নষ্ট করে দিয়েছে এরা, প্রচুর নষ্ট করেছে। আর এদের সাইজ খারাপ নয়। আশফল যারা তোমরা আগে খেয়েছো দেখেছো জানো, এই রকম সাইজের এগুলো তুলনামূলকভাবে ছোট, এখনো কাঁচা সবুজ, এরা আরো বড় হতো, কিন্তু এখন থেকে এরা প্রচুর মিষ্টি, খুব সুন্দর খেতে। আর যেটা বলে আশফল, যারা জানো না, সেটা হচ্ছে আশফল একটা লিচুরই একটা প্রজাতি, অনেক জায়গায় লঙ্গান বলে। লিচুর প্রজাতিরই ফল, কিন্তু এর পাতলা হচ্ছে, এর আঁশটা এতটাই পাতলা, মানে যে ফল যেটা আঁতি যেটা, এটা এতটাই পাতলা আঁশের মতো, যেটাকে আশফল বলে। খেতে খুবই সুন্দর। আর একটা খুব মজার বিষয় হচ্ছে, আশফলে খেতে খেতে কিন্তু ডমিনোজ এফেক্ট হয়, মানে একটার পর একটা খেতেই থাকে এইরকম ধরনের খুব সুন্দর লাগে আশফলগুলো খেতে, একটা একটা করে। এই যে আমাদের ক্যামেরাম্যান ক্যামেরা ধরিয়ে এত আশফল দেখে আশফল খুঁজতে গেছে। হ্যাঁ, এই নে। এইখানে কত আশফল হয়েছে। গাছের ওপরটা পুরো এই ইলিশের জাল দিয়ে ঘেরানো ছিল। তাও দেখ হনুমান কিরকম ভাবে নষ্ট করেছে, সব খেয়ে নিয়েছে। হনুমান বসে বসে খেয়ে গেছে পুরো ডালটা খেয়েছে, পুরো সব গাছটা। আশফলগুলো খেয়েছে, কিছু নষ্ট করছে। এরকম প্রচুর আছে এখানে। এই যে লতিতে কিন্তু খুব সুন্দরই হয়েছিল, পুরো খেয়ে চলে গেছে। এখনো এত আছে যেগুলো ছাড়ানো হয়ে ওঠেনি এখনো পর্যন্ত। পুরো গাছ জুড়ে লাল পিঁপড়া বাসা বেঁধে গেছে একদম। এই যে লাল পিঁপড়া, এই উঠছে। আরে ওই এই যে বাবা যে লুঠিটা ছাড়াচ্ছে,
বিশাল বড় একটা লুতি। আরে আরে আরে, এর মধ্যে বোধহয় চামচিকি আটকে গেছে। ওরে বাবা, ওই যে ভেতরে একটা চামচিকি আটকে ঝুলে আছে। এরাও সব এসে হচ্ছে খেয়ে খেয়ে গেছে, নষ্ট করেছে প্রচুর। এইখানে একটা চামচিকি আটকে রয়েছে। চামচিকি গুলোকে ছাড়ানোর চেষ্টা করা হচ্ছে। একটা ব্লেড নিয়ে আসো, একটা ব্লেড নিয়ে এসে ওকে কেটে কেটে বের করতে হবে। মানে জালগুলো কেটে বের করতে হবে। ওই দিকে একটা কতগুলো লুচি আছে, পুরো একদম ভর্তি ভর্তি। এই দুটো ব্যাগ নিয়ে আসা হয়েছে, পুরো ভর্তি হয়েও বেশি হয়ে যাবে। আর নিচে এত বেশি পড়ে গেছে, লুচি থেকে ঝরে ঝরে সব পড়ে গেছে। এই যে সব পড়ে আছে। ওইদিকে সব পেড়ে রাখা হয়েছে। এখানে একটা চামচিকি আটকে রয়েছে, সে চিৎকার করছে। পুরো গাছে একদম হয়ে আছে। এই যে ডালে এখানে হয়ে আছে, ওইখানে হয়ে আছে, কত নষ্ট হয়ে গেছে। উপরে সব হনুমান খেয়ে চলে গেছে। এইদিকে আমাদের পুরো গাছের মনে হয় ম্যাক্সিমাম আঁশফলগুলো এখানেই রয়েছে। এটা উপরের দিকে ছিল বলে খেতে পারেনি, সবই আঁশফল, এত এত আঁশফল। একটা লুচিতে কত কত হয়েছিল, এটা ভালো করে ঘেরা ছিল তো, এটা ঠিক খেতে পারেনি ওরা, সেই জন্য এগুলো আছে। এটা খুব ভালো করে ঘেরা ছিল বলে এগুলো থেকে গেছে, কিন্তু এখনো এগুলো অনেক বড় বড় হতো, কিছুই করার নেই। যেভাবে বাদুড় খাচ্ছে, বাদুড় যেভাবে খেয়ে খেয়ে চলে যাচ্ছে, পেড়ে নিতে হবে। আর একটা বড় লুচি। প্রত্যেকটা লুচি এইরকম বড় বড় হয়েছে, প্রচুর হয়েছিল, কিন্তু বাদুড় আর হনুমান পুরো নষ্ট করে দিয়েছে সব। কি করা যাবে আর। দেখা যাক, এই একটা আছে আর ওই একটা লুচি দেখা যাচ্ছে ওখানে, আর বাকি সব পাড়া হয়ে গেছে। নিচে প্রচুর পড়ছে পারতে পারতে আমাদের। ঠিক আছে। এই লুচিটা দেখি বাবা, বাবা দেখি কেমন। এইরকম লুচি হবে। সুন্দর ব্যাগ তো পড়ে গেছে অলরেডি, এক ব্যাগ রেখে এসেছি, এখনো সেই দিকে জড়ো হয়ে আছে এক ব্যাগ। এইগুলোকে কোথায় রাখি? ঠিক আছে চল। প্রথম বছরের এই মোট আমাদের আঁশফল ভরা কমপ্লিট হয়ে গেছে। এবার এগুলোকে সুন্দর করে গোছাবো। এই যে ছাড়ানো চলছে আমাদের আঁশফলগুলো, কেননা প্রচুর বাড়ির আঁশফল তো। এই যেমন একটা, এই ডালটায় কত আঁশফল হয়েছিল। হ্যাঁ, এই যে এই ডালটায় কত আঁশফল হয়ে আছে, এখন কিছুটা কাঁঠাল দেখা যাচ্ছে, দারুণ। এই যে আঁশফল ছাড়ানো শিল্পী, শিল্পী শিল্পী এই ডালটা তো কত আঁশফল হয়েছিল, কিন্তু এই কটা পাওয়া গেছে। হ্যাঁ, মা কি বলছো? এই যে মা, হ্যাঁ দেখি আজকে দিয়ে আসতে হবে। প্রচুর আঁশফল।
আঁশফলগুলো সব হচ্ছে বাছাই করা হয়ে গেছে। এটা একদম শুধু গোড়া থেকে ছাড়ানো যেগুলো শুধু সেইগুলোই এখানে রয়েছে। এই যে কত বড় গামলার মধ্যে এত আঁশফল রয়েছে, এটা পুরোপুরি ছাড়ানোগুলো আছে এখানে। এই যে ছাড়িয়ে সব ফেলা হয়েছে, যেগুলো বাদ দেওয়ার সেগুলো বাদ দেওয়া হয়ে গেছে। এই দিকে আর একটু যেগুলো ডাল সহ রাখা হয়েছে বেশি কয়েকদিন থাকবে বলে, এগুলো 2-4 দিন 5 দিন 1 সপ্তাহ মতো থেকে যাবে বাড়িতে। এটা তো থাকবে না বেশি দিন, 2-3 দিনের মধ্যেই খেয়ে নিতে হবে এগুলোকে। আর এই দিকে আরো বড় বড় ডাল যেগুলো 1-2 সপ্তাহের মতো থাকতে পারে ভেবে রাখা হয়েছে এগুলোকে। এই যে এতগুলো রাখা হয়েছে। আর এখানে হচ্ছে একটু ছোট ছোট ডাল রাখা আছে। এই মোট আমাদের আঁশফল বেরিয়েছে। গাছের নিচে এখনো অনেক পড়ে রয়েছে। ঠিক আছে, আজকের মতো এতটুকুই। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। বাকি এই